নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে চলতি মাসেই পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠন করেন। তাদের অন্যতম সুপারিশ, জাতীয় পর্যায়ের বড় পরীক্ষাগুলো ধীরে ধীরে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়া। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, প্রযুক্তি একাই প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারবে না। একই সময় বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আটক এবং জিজ্ঞাসাবাদের অভিযোগও সামনে আসছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, ছাত্রনেতাদের বাড়িতে গিয়ে পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে। যন্তর মন্তরে পেলেট গান ব্যবহারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। দীপকের হুঁশিয়ারি, শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত থাকলে আরো বড় আন্দোলনে নামবে দেশের তরুণরা। শিক্ষার্থীদের আস্থা, প্রশাসনিক জবাবদিহি, মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের রাজনৈতিক চ্যালেঞ্জ সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই আন্দোলন। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আপত্তিকর ও মানহানিকর পোস্টের অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও ইউনিটে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভ ঘিরে ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগে প্রায় 500টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। এসব অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর কাছে। নাদিম মারজান, সময় সংবাদ।